হ্যাঁ, প্রোস্টেট ক্যান্সারের রোগীর যদি ধরা পড়ে, এবং এই পর্যবেক্ষণটাও ডিপেন্ড করতেছে কিন্তু তার স্টেজের উপরে। যদি এই যে বললাম, যদি প্রোস্টেটের মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্গান কনফাইন্ড থাকে, তখন যদি আমরা চিকিৎসা দিয়ে যে এটা কিউর হয়ে যায়, 5 বছর, প্রথম 5 বছর থাকে খুবই ইন্টেন্সিভ ফলো আপ করতে হয়। যদি কিউর হয়ে যায় তখন খুব বেশি আর ফলো আপের দরকার পড়ে না। কিন্তু যদি এটা মেটাস্টেটিক বা ডিস্টেন্স স্প্রেড হয়ে যায়, দূরে চলে যায়, অন্যান্য অর্গান ইনভলভ করে ফেলে, তখন কিন্তু তাকে লাইফ লংই ফলো আপ করতে হয়। তবে প্রথম 5 বছরটা খুব ইম্পর্টেন্ট। প্রথম 6 মাসে হয়তো আমরা 3 মাস পর পরই ফলো আপ করি, তারপরে 1 বছর দেখা গেল 6 মাস পর পর করি, তারপরের বছর থেকে দেখা যায় বছরে একবার করে করি। এরকম ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে, ফলো আপের ফ্রিকোয়েন্সি কমে যায় যদি দেখি রুগী আস্তে আস্তে ইমপ্রুভ করে যাচ্ছে। তবে যেটা অ্যাডভান্স ডিজিজ, সেই ক্ষেত্রে রুগীকে তার লাইফ লং ফলো আপে থাকাটাই বেটার, কারণ যে কোনো সময় এই রোগটা আবার রিঅ্যাপিয়ার করতে পারে। আমাদের দেশে সাধারণত দেখা যায় 70-80-র দিকে গিয়েই ক্যান্সারটা হয়। সেই ক্ষেত্রে কিন্তু ধরা পড়লে আমরা যদি তাকে প্রপার ট্রিটমেন্ট দিতে পারি, রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু তার লাইফ এক্সপেক্টেন্সি হয়তো দেখা যাবে যে সে অন্য কোনো রোগে মারা গেল।